হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 9। আজ আমি তোমাদের টেক্সচুয়াল গ্রামারের ক্লাস করাবো। টেক্সচুয়াল গ্রামার মানে তোমাদের টেক্সট বইয়ে যে প্যাসেজগুলো আছে সেরকমই কোনো একটা প্যাসেজ থেকে আমি সেই প্যাসেজের অন্তর্গত কিছু লাইনকে নিয়ে সেগুলোর ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এই ধরনের কিছু কাজ নিয়ে আলোচনা করব। আজ আমি দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে কিছু লাইন তুলে নিয়েছি। এইগুলোর আমি ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ করে তোমাদের দেখাবো। অনেক সময় পরীক্ষায় এগুলো থেকে মানে টেক্সট বইয়ের অন্তর্গত এই লাইনগুলো থেকেই কোশ্চেন আসে, তাই এগুলোর আলোচনা করব আজকে যাতে তোমাদের কিছু সুবিধা হয়। দেখো, প্রথমে আমি ভয়েস চেঞ্জ করাচ্ছি। দ্য প্রাইস অফ ব্যানানাস থেকে কিছু সেন্টেন্স নিয়েছি, এগুলোর আমরা ভয়েস চেঞ্জ করব। দেখো, চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করো। দেখো, প্রথমের সেন্টেন্সটা দেখো, জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। এখানে ভয়েস চেঞ্জ করার সময় আমাকে অবশ্যই আগে সাবজেক্ট এবং অবজেক্টকে খুঁজে বের করতে হবে। আগে অবজেক্ট খুঁজে বের করতে হবে, কিন্তু এখানে দেখো জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড, এই যে বিভার্ব দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম দেওয়া আছে এবং তারপরে বাই দেওয়া আছে, তার মানে আমি এটা বুঝতে পারছি যে এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তার মানে যখন এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে আমাকে এটাকে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে। তাহলে আমাকে সাবজেক্টটা খুঁজে বের করতে হবে এবং অবজেক্টটা খুঁজে বের করতে হবে। জাস্ট দেন এই অংশটা, জাস্ট দেন ঠিক তখন এই অংশটার ভয়েস চেঞ্জ করা হবে না, জাস্ট দেনকে এমনি বসিয়ে দিতে হবে। বাকি এটার মধ্যে তাহলে দ্য ট্রেন, এটা হচ্ছে এখানে অবজেক্ট মানে সাবজেক্টের জায়গায় বসে আছে। দেখো, দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য, এই যে দ্য থেকে দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, এটা কিন্তু পুরোটাই সাবজেক্ট, এটা অবজেক্টের জায়গায় বসে আছে যেহেতু এটা প্যাসিভ ভয়েস, তাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, তাহলে এটা অবজেক্ট, তাই এটা পুরোটা সাবজেক্টের জায়গায় যাবে। জাস্ট দেনকে আমি এমনি বসিয়ে রাখবো এই জায়গায়, জাস্ট দেন ঠিক তখন। তাহলে সাবজেক্টটা লিখি দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল, দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। এবার এই যে ওয়াজ অ্যানাউন্সড আছে, তার মানে আমি বুঝতে পারছি এটা পাস্ট টেন্সে আছে সেন্টেন্সটা, তাহলে আমি পাস্ট টেন্স দেবো ভার্বের অ্যানাউন্সড। মেন ভার্ব কোনটা? অ্যানাউন্স, তাহলে অ্যানাউন্সড বাই সাবজেক্টকে অবজেক্ট, সাবজেক্টের জায়গায় গিয়ে বসে আছে দ্য ট্রেন। তাহলে বুঝতে পারলে কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। উত্তরটা কি হলো? জাস্ট দেন দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল অ্যানাউন্সড দ্য ট্রেন, অ্যানাউন্স দ্য ট্রেন, বাইটা হবে না। 2 নম্বরটা দেখো, আই গট এ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম। আইটা এখানে সাবজেক্ট, গট মেন ভার্ব, এ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম পুরোটা অবজেক্ট। তাহলে আমি অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাব, তাহলে এই পুরোটা আমাকে সামনে সাবজেক্টের জায়গায় লিখতে হবে। এ উইন্ডো সিট, এ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম, পুরোটা আমাকে লিখতে হবে সাবজেক্টের জায়গা। তারপর আছে গড, মেন ভার্ব আছে গড, তাহলে এটা কোন টেন্সে আছে? গেট গট গড, পাস্ট টেন্সে আছে। যেহেতু পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সের বিভার্ব দেব। পাস্ট টেন্সের বিভার্ব হিসেবে এখানে কি বসবে? ওয়াজ। এ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম ওয়াজ, মেন ভার্ব গট, তার গেট গট গড, পাস্ট পার্টিসিপেল ফর্ম বসাবো গট, বাই আই থাকলে কি হয়ে যায়? আই থাকলে আইটা মি হয়ে যায়, বাই মি। ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরটা দেখো, আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জেনিয়াস অফ এ মানকি। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জেনিয়াস অফ এ মানকি, তাহলে এটাও দেখছো প্যাসিভে আছে। আই ওয়াজ স্ট্রাক বাই দিয়েছে দ্য জেনিয়াস অফ এ মানকি, তাহলে দ্য জেনিয়াস অফ এ মানকিটা এখানে অবজেক্ট আছে, এটা সাবজেক্টের জায়গা যাবে। তাহলে কি হবে? দ্য জেনিয়াস অফ এ মানকি স্ট্রাক মি, the genius of a monkey
স্ট্রাক মি। আচ্ছা, তারপরটা এ porter was carrying his luggage. A porter was carrying his luggage. এটা দেখছো past continuous tense এ আছে, তাহলে a porter সাবজেক্ট আর his luggage হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আগে সাবজেক্টের জায়গায় নিয়ে যাই, his luggage। এবার এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী কি করব, আগে পাস্ট টেন্সের বিভাবটা বসাবো, হিজ লাগেজের পর তাহলে ওয়াজ। এবার ক্যারিং আইএনজি যুক্ত শব্দ, আইএনজি আছে বলে তাহলে আমাকে একটা বিইং আনতে হবে, বিইআইএনজি, বিইং। হিজ লাগেজ ওয়াজ বিইং। এবার মেইন ভার্ব কি আছে, ক্যারি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ক্যারিড বাই এ পোর্টার। তাহলে কি হলো, হিজ লাগেজ ওয়াজ বিং ক্যারিড বাই এ পোর্টার। 5 নম্বরটা দেখো, আই ড্রিউ এ কার্টুন অফ সেটজি। আই সাবজেক্ট, ড্রিউ মেন ভার্ব, এ কার্টুন অফ সেটজি পুরোটা অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে যাচ্ছি, তাহলে কি হবে, এ কার্টুন অফ সেটজি। আচ্ছা, এবার ড্রিউ কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। ড্র ডিআরএডব্লিউ ড্র, ড্রিউ ডিআরইডব্লিউ ড্রিউ, ড্রন ডিআরএডব্লিউএন ড্রন। তাহলে এটা পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট টেন্সে আছে যেহেতু পাস্ট টেন্সের বিভার ওয়াজ বা ওয়ারের মধ্যে কাউকে একটা এখানে বসাতে হবে। এ কার্টুন অফ সেটজি, এরপরে যেহেতু এ আছে তাই এটা সিঙ্গুলার, তাই এখানে ওয়াজ বসবে, এ কার্টুন অফ সেটজি ওয়াজ। আর মেন ভার্ব কি আছে, ড্র, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে তাহলে, ড্রন, ড্রন বাই আই সাবজেক্ট, অবজেক্টে গিয়ে আই কি হয়ে যাবে, মি। তাহলে উত্তরটা কি হলো, এ কার্টুন অফ সেটজি ওয়াজ ড্রন বাই মি। আচ্ছা, ডু নট রাব দ্য পোর। ডু নট রাব দ্য পোর মানে গরিবকে লুট করো না। এখানে কিছু একটা অনুরোধ করা হচ্ছে বা কিছু একটা না করতে বলা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স। এ ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে হতে পারে, ইউ আর অ্যাডভাইস দিয়ে হতে পারে, এরকম হতে পারে। ডু নট রাব দ্য পোর, গরিবকে লুট করো না, তাহলে ইউ আর রিকোয়েস্টেড দিয়ে করছি, অনুরোধ করছে, ইউ আর রিকোয়েস্টেড নট টু। ডু নট থাকলে তাহলে কি হবে, নট টু রাব দ্য পোর। আবার এটা এরকমও হতে পারে, ইউ আর রিকোয়েস্টেড নট টু, ডু নট থাকলে হয়ে যাবে নট টু রাব দ্য পোর। আবার এটা এরকমও হতে পারে, দ্য পোর শুড নট বি রাবড, মানে গরিবকে লুট করা উচিত নয়, দ্য পোর শুড নট বি রাবড, যে কোনো একটা হতে পারে। তারপরটা দেখো, 7 আই সেভড ইউর অনারেবল ক্যাপ। আই সাবজেক্ট, সেভড হচ্ছে ভার্ব, ইউর অনারেবল ক্যাপ হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টটা আগে যাবে সাবজেক্টের জায়গা, ইউর অনারেবল ক্যাপ পুরোটা অবজেক্ট, তাই এটাকে আমি পুরোটাকে বসালাম, ইউর অনারেবল ক্যাপ। সেভড পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব ওয়াজ বা ওয়ার, তো এখানে হবে ওয়াজ, ইউর অনারেবল ক্যাপ ওয়াজ। মেন ভার্ব সেভ, তার পাস্ট পার্টিসিপল ফর্ম সেভড বাই আই এর বদলে অবজেক্টে আই গিয়ে কি হবে, মি। তাহলে ইউর অনারেবল ক্যাপ ওয়াজ সেভড বাই মি। 8টা দেখো, আই ক্যারিড 2 বিগ পিসেস অফ লাগেজ। তাহলে আই সাবজেক্ট, ক্যারিড মেন ভার্ব, এবার 2 বিগ পিসেস অফ লাগেজ, এটা পুরোটা অবজেক্ট। তাহলে আমি নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে যাই, তাহলে কি হবে, 2 বিগ পিসেস অফ লাগেজ। এবার ক্যারিড পাস্ট টেন্স আছে, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব হিসেবে ওয়াজ বা ওয়্যার বসাবো। কিন্তু দেখো 2 বিগ পিসেস অফ লাগেজ, দেখো এটা প্লুরালে আছে, সিঙ্গুলারে নেই। যেহেতু প্লুরাল নাম্বারে আছে তাই আমি এখানে ওয়াজ দেব না, বিভার্ব হিসেবে এখানে ওয়্যার বসবে। এবার মেন ভার্ব কি, ক্যারি, তার পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যারিড
ক্যারি, ক্যারিড, ক্যারিড, পাস্ট পার্টিসিপল ফর্ম ক্যারিড, তাই ক্যারিডই বসালাম। বাই, আইটা কি হয়ে যাবে, আইটা মি। তাহলে উত্তরটা হলো 2 big pieces of luggage were carried by me। তারপরটা দেখো, 9টা, his round face was covered with perspiration। his round face was covered, তাহলে এটা দেখতে পাচ্ছ বিভার্ব দিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে ভার্বে, তার মানে এটা প্যাসিভ ভয়েস আছে। উইথ পার্সপিরেশন, এখানে বাই দেওয়া নেই, কভার থাকলে কভারের সঙ্গে বাই আসে না, কভারের সঙ্গে উইথ বসে। যেমন নো থাকলে, ভার্ব যদি নো থাকলে বাই এর বদলে কি হয়, টু, তাহলে এখানে কভারের সঙ্গে উইথ পার্সপিরেশন, তাহলে এটা প্যাসিভ আছে। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ করব, কিভাবে করব, তাহলে এই অবজেক্ট থেকে ধরবো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে, পার্সপিরেশন, পার্সপিরেশন। এবার ভার্বটা বসাবো, মেন ভার্ব। কোন টেন্সে বসাবো, মেন ভার্ব আছে কভার, যেহেতু এটা ওয়াজ কভার্ড আছে তাহলে দেখতে পাচ্ছি পাস্ট টেন্সের বিভাগ, তাহলে আমি ভার্বটাকে পাস্ট টেন্সে করে দেব, পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, তাহলে পার্সপিরেশন কভার্ড। এবারে অবজেক্টটা বসাবো, মানে যেটা সাবজেক্টের জায়গায় আছে সেটাকে অবজেক্টের জায়গায় এনে বসাবো। হিজ রাউন্ড ফেস, পার্সপিরেশন কভার্ড হিজ রাউন্ড ফেস। আচ্ছা, 10টা দেখো, প্লিজ গিভ হিম দ্য মানি। প্লিজ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ বোঝাচ্ছে। যখনই প্লিজ থাকবে ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু বলে বাকিটা লিখতে হবে। আর এর আগেই একটা সেন্টেন্সে দেখালাম, যেমন ডু নট আছে, ডু নট থাকলে নট টু করবে, কিন্তু এখানে যেহেতু ডু নট নেই তাই এখানে শুধুমাত্র টু দিয়ে হবে। প্লিজ, প্লিজের জায়গায় ইউ আর রিকোয়েস্টেড টু, বাকিটা গিভ হিম দ্য মানি। ইউ আর রিকোয়েস্টেড টু গিভ হিম দ্য মানি। এই 10টা ভয়েস চেঞ্জ আমি প্রাইস অফ ব্যানানাস থেকে আলোচনা করলাম। আশা করি তোমাদের এটাতে সুবিধা হবে। তোমরা নিজেরাও যখন টেক্সট বই পড়বে তখন এভাবে ভয়েস চেঞ্জ করতে করতে প্র্যাকটিস করবে, পড়ার সঙ্গে সঙ্গে দেখবে ভয়েস নিয়ে আর কোনো অসুবিধাই থাকবে না, এবং টেক্সটের যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন অতি সহজেই তোমরা সেটার আনসার করতে পারবে। এবার দেখো, আমি এই প্রাইস অফ ব্যানানাস থেকে কিছু ন্যারেশন চেঞ্জ নিয়েছি, এই ন্যারেশন চেঞ্জগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখো প্রথম সেন্টেন্সটা, সেড জি ডু নট রব দ্য পোর, সেড দ্য ফ্রুট ভেন্ডার। ফল বিক্রেতা বলল শেঠজি গরিবকে লুট করো না। তাহলে এখানে ন্যারেশন চেঞ্জ করার সময় কি করব, ডাইরেক্ট স্পিচটা, প্রত্যক্ষ উক্তিটাকে আমি নিজের মতো করে বলবো। তাহলে ফল বিক্রেতা বলল শেঠজি গরিবকে লুট করো না, তাহলে আমি এটাকে নিজের মতো করে কি বলবো, যে ফল বিক্রেতা অনুরোধ করলো শেঠজিকে গরিবকে লুট না করতে, গরিবকে লুট না করার জন্য সে শেঠজিকে অনুরোধ করলো। তাহলে সেটাই করব, এখান থেকে আমি শুরু করব। এই যে দ্য ফ্রুট ভেন্ডার, দ্য ফ্রুট ভেন্ডার, শেডটা হয়ে যাবে, যেহেতু অনুরোধ করছে তাই শেডটা হয়ে যাবে রিকোয়েস্টেড। দ্য ফ্রুট ভেন্ডার রিকোয়েস্টেড দ্য শেঠজি, শেঠজিকে অনুরোধ করলো তাই দ্য শেঠজি। দ্য ফ্রুট ভেন্ডার রিকোয়েস্টেড দ্য শেঠজি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু দিয়ে জয়েন করতে হয়, টু দিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা বসাতে হয়, কিন্তু এখানে যেহেতু ডু নট আছে তাই আমি এখানে শুধু টু নয় নট টু দেব। তাহলে দেখো, দ্য ফ্রুট ভেন্ডার রিকোয়েস্টেড দ্য শেঠজি নট টু, ডু নট আছে বলে নট টু, না হলে এমনিতে ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে জয়েন হয়, নট টু, তারপরে ভার্বটা, ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা, রব দ্য পোর। ঠিক আছে, তারপরটা, আই ডিড নট আস্ক হিম টু হেল্প, সেড শেঠজি, শেঠজি বলল আমি তাকে সাহায্য করতে বলিনি। আই ডিড নট আস্ক হিম টু হেল্প, আমি তাকে সাহায্য করতে বলিনি। এবার শেঠজির কথাটা আমি নিজের মতো করে চিন্তা করি, শেঠজি কি বলেছে, আমি তাকে সাহায্য করতে বলিনি, তাহলে আমি কি বলবো, শেঠজি বলল যে সে তাকে সাহায্য করতে বলেনি, শেঠজি বলল যে তিনি তাকে সাহায্য করতে বলেননি, তাহলে শেঠজি সেড। তাহলে শেঠজি সেড, কমা ইনভার্টেড কমা উঠিয়ে, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই কমা ইনভার্টেড কমা উঠিয়ে আমি কি বসাবো, দ্যাট, শেঠজি সেড দ্যাট। আই ডিড নট,
আমি, শেঠজি বলছে আমি, আমি আমার মতো করে কি বলবো, হি। আইটা কি হয়ে যাবে, হি। এখানে শেঠজি যেহেতু মেল জেন্ডার তাই এটা হি হয়ে যাবে, যেহেতু তিনি পুরুষ তাই হি হয়ে যাবে, দ্যাট হি। আচ্ছা, এখানে দেখো একটা ব্যাপার, সেড বাইরে পাস্ট টেন্স, আবার ডিড নট, ডিড আছে, তার মানে এটাও পাস্ট টেন্স। বাইরে পাস্ট টেন্স এবং ভেতরের পাস্ট টেন্স থাকলে, দুটোই যদি পাস্ট টেন্স থাকে তাহলে কি হয়ে যাবে, ভেতরের পাস্ট ইনডিফিনাইট টেন্সটা পাস্ট পারফেক্ট টেন্সে কনভার্ট হয়ে যাবে। এবং পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, সাবজেক্ট তারপর হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে হি এর পরে হি সাবজেক্ট আমি বসিয়ে দিয়েছি, হ্যাড মেন ভার্ব কি আছে, আস্ক, তাহলে তার পাস্ট পার্টিসিপেল ফর্ম হি হ্যাড। এবার যেহেতু নেগেটিভ সেন্টেন্স নট আছে, হি হ্যাড নট আস্কড হিম টু হেল্প, তিনি তাকে সাহায্য করতে বলেনি। তাহলে কি এটা পরিষ্কার হলো, শেঠজি সেড দ্যাট হি, যেহেতু আইটা আমি, আমরা কি বলবো, তিনি, হি ডিড নট আস্ক, পাস্ট টেন্স বাইরে পাস্ট ভেতরে পাস্ট, তাই এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। পাস্ট পারফেক্ট টেন্সের সূত্র কি, হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তাহলে হ্যাড যেহেতু নেগেটিভ, নট, নট মেন ভার্ব আস্কড হিম টু হেল্প। 3 নম্বরটা দেখো, আও আও কাম ডাউন, দ্য ভেন্ডার কোয়াক্স দ্য মানকি। ভেন্ডার ফল বিক্রেতা কোয়াক্স দ্য, আও আও এসো এসো, কাম ডাউন নিচে এসো, দ্য ভেন্ডার কোয়াক্স প্রলোভন দেখালো, দ্য মানকি বাঁদরকে প্রলোভন দেখাতে লাগলো। তাহলে আমরা কি বলবো, ভেন্ডার বাঁদরকে নিচে আসার জন্য প্রলোভন দেখাতে লাগলো আও আও বলে। নিজের মতো করে এটাকে আমি বলতে গেলে এইভাবে বলবো। তাহলে কি হবে এর উত্তরটা, দ্য ভেন্ডার কোয়াক্স দ্য মানকি টু কাম ডাউন, নিচে আসতে, টু কাম ডাউন। সেইং, এই যে কিছু কথা যখন বলছে, বলে, এ ধরনের কথা, আও আও এই যে মুখে এটা উচ্চারণ করছে, এটাকে আমি কিভাবে লিখবো, এটা বলে, বলে মানে সেইং, সেইং আও আও। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো, দ্য ভেন্ডার কোয়াক্স দ্য মানকি টু কাম ডাউন সেইং আও আও। তারপরটা 4টা দেখো, দে আর হাংরি হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। তারা ক্ষুধার্ত, হি সেড সে বলল তারা ক্ষুধার্ত, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স তাই তারা প্যাসেঞ্জার্সদের ডিস্টার্ব করে। তাহলে এটা দেখো, হি সেড দ্যাট, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তাই দ্যাট দিয়ে জয়েন করা হবে। হি সেড দ্যাট দে আর হাংরি, দেখো বাইরে আমি দেখতে পাচ্ছি এটা সেটটা পাস্ট টেন্স আছে, ভিতরে কিন্তু প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু দুটোকেই আমাকে বাইরে পাস্ট টেন্স থাকলে ভিতরেও পাস্ট টেন্সেই নিয়ে যেতে হবে। তাহলে দ্যাট, হি সেড দ্যাট দে, আরটা কি হয়ে যাবে পাস্ট টেন্সে, ওয়ার হয়ে যাবে। হি সেড দ্যাট দে ওয়ার হাংরি, এবং আরও যোগ করলো, অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও যোগ করলো যে, সো এবার এইটা অ্যাডেড দ্যাট, যেহেতু দুটো আলাদা আছে তাই অ্যাডেড দ্যাট যোগ করলো যে, সো দে ডিস্টার্ব, তাই এরও ডু ভার্ব, এরও পাস্ট টেন্স দিতে হবে ডিস্টার্বড, সো দে ডিস্টার্বড দ্য প্যাসেঞ্জার্স। ঠিক আছে, তাহলে উত্তরটা কি হলো, হি সেড দ্যাট দে ওয়ার হাংরি অ্যান্ড অ্যাডেড দ্যাট সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স। তারপরটা দেখো 5এরটা, যা যা টেক রেস্ট, দ্য শেঠজি সেড, শেঠজি বললো যা যা টেক রেস্ট মানে বিশ্রাম নে, গিয়ে বিশ্রাম নে। তাহলে এটা কি করব, দ্য শেঠজি, দ্য শেঠজি থেকে শুরু হবে, দ্য শেঠজি কি করলো, তাকে বরখাস্ত করলো, ডিসমিসড হিজ রিকোয়েস্ট, তার অনুরোধটা ডিসমিস করে দিল, বরখাস্ত করে দিল,
সেইং, এটা বলে, এই যে মুখে এটা উচ্চারণ করছে তাই সেইং বলে যা যা, সেইং যা যা। অ্যান্ড অ্যাডভাইসড হিম, তাকে কি উপদেশ দিল? টু টেক রেস্ট। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স তাই টু দিয়ে জয়েন হবে। অ্যাডভাইস হিম টু টেক রেস্ট। তার উত্তরটা কি হলো? দ্য সেটজি ডিসমিসড হিজ রিকোয়েস্ট সেইং যা যা, এই বলে তার অনুরোধ ডিসমিস করে দিল, যা যা বলে তার অনুরোধ ডিসমিস করে দিল। অ্যান্ড অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিল টু টেক রেস্ট। তারপরটা দেখো, ছয়টা। বাট আই ক্যারি টু বিগ পিসেস অফ লাগেজ, দ্য পোর্টার ওয়েল্ড। কিন্তু আমি দুটো বড় বড় ব্যাগ বয়েছি, পোর্টার কুলি ওয়েল্ড, চিৎকার করে উঠল। তাহলে এটাকে আমি নিজের মতো করে বলতে গেলে কি বলবো? দ্য পোর্টার ওয়েল্ড, মানে কুলিটা চিৎকার করে বলে উঠলো, মানে তাকে মনে করিয়ে দিল যে সে বলছে আমি বহন করেছি, আমি বয়েছি দুটো বড় বড় ব্যাগ। আমরা কি বলবো? কুলি চিৎকার করে তাকে মনে করিয়ে দিল যে সে দুটো বড় বড় ব্যাগ বয়েছে। যেটা কুলি বলছে আমি দুটো বড় ব্যাগ বয়েছি, ন্যারেশন চেঞ্জ করে মানে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে আমি কি বলবো? সে দুটো বড় ব্যাগ বয়েছে। কোনো মানে কঠিন কিছু না, অত্যন্ত সহজ। দেখো, দ্য পোর্টার ওয়েল্ড, চিৎকার করে উঠল, অ্যান্ড রিমাইন্ডেড হিম, তাকে স্মরণ করিয়ে দিল, দ্যাট, যে, হি, এখানে হি থেকে আই থেকে করতে হবে, আইটা কি হয়ে যাবে? হি, দ্যাট হি। এবার দেখো, ক্যারিড পাস্ট টেন্স, আবার এখানে ওয়েল্ড, এটাও কি পাস্ট টেন্স। দুটোই পাস্ট হলে আমি বলেছি ভিতরেরটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের সূত্র কি? হ্যাড দিয়ে মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে কি হবে? হি হ্যাড ক্যারিড, হি হ্যাড ক্যারিড টু বিগ পিসেস অফ লাগেজ। আচ্ছা, সাতেরটা দেখো, প্লিজ গিভ হিম দ্য মানি সেটজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেট। এটা আবার ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কোথা থেকে শুরু করব? দয়া করে তাকে টাকাটা দিয়ে দিন, শেঠজি কম্পার্টমেন্টের বাকি লোকেরা বলল। তাহলে কি হবে? কম্পার্টমেন্টের বাকি লোকেরা শেঠজিকে অনুরোধ করলো টাকাটা দিয়ে দেওয়ার জন্য, টাকাটা দিয়ে দিতে অনুরোধ করলো। ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে জয়েন হয়, আমি আগেই বলেছি। তাহলে কি করবে? দ্য রেস্ট অফ দ্য কোম্পানি, the rest of the compartment সেটটা কি হয়ে যাবে? তাহলে যেহেতু অনুরোধ করছে, প্লিজ আছে, যেহেতু অনুরোধ করছে, তাহলে এটা সেটটা হয়ে যাবে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। এবার ইম্পারেটিভ সেন্টেন্স, বারবার বলছি ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে জয়েন হবে? টু দিয়ে, টু। এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, টু গিভ হিম দ্য মানি। তাহলে এখানে রিকোয়েস্টেডের পরে আমি শেঠজিটা দিয়ে দেবো। কাকে অনুরোধ করছে? শেঠজিকে। তাহলে দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট রিকোয়েস্টেড দ্য শেঠজি, the rest of the compartment requested the Sethji to give him the money. তারপরটা দেখো, হোয়াট ইম্পুডেন্স, কি আস্পর্ধা, শেঠজি শাউটেড ইন ডিসগাস্ট, সে বিরক্ত হয়ে চিৎকার করে উঠলো। শেঠজি বিরক্ত হয়ে চিৎকার করে উঠলো। যে দেখো, এটায় এক্সক্লামেটরি সাইন আছে। তাহলে আমি কি করব? শেঠজি মানে নিজের মতো করে বললে এটাকে কি হবে? পরোক্ষোক্তিতে শেঠজি চিৎকার করে উঠে বলল যে কি আস্পর্ধা, মানে ভীষণ, যথেষ্ট আস্পর্ধা। এটা ছিল যথেষ্ট আস্পর্ধা। তাহলে শেঠজি, যেহেতু এক্সক্লেমেটরি সাইন আছে তাই আমি এটাকে এক্সক্লেমড করছি, এক্সক্লেমড ইন অ্যাঙ্গার বা ডিসগাস্ট, যে কোনো কিছুই দেওয়া যেতে পারে। বিরক্তিতে বা রাগে এক্সক্লেমড ইন অ্যাঙ্গার বা ডিসগাস্ট দ্যাট ইট ওয়াজ এনাফ ইম্পর্টেন্স, যথেষ্ট আস্পর্ধা, এটা ছিল খুবই আস্পর্ধা বা
যথেষ্ট আস্পর্ধা। Sage exclaimed in disgust that it was impudence, it was enough impudence, যথেষ্ট আস্পর্ধা ছিল এটা। আমি তাহলে এই সেন্টেন্সগুলো নিয়ে তোমাদের ভয়েস এবং ন্যারেশন চেঞ্জ করালাম। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার পরীক্ষাতে তোমরা নিজেরাও এভাবে কিছু ন্যারেশন এবং ভয়েস এলে কোনো অসুবিধা হবে না, সেগুলোর আনসার নিজেরাই করতে পারবে।